ওটা সবাই শুনছি। একটু হাতটা নামা বাবা, একটু হাতটা নামা। খুবই ঘাতরা। 22শে শ্রাবণ আমরা সবাই, আমি ডক্টর শশী পাজা, অতীন ঘোষ, বিজয় উপাধ্যায়, আমাদের রবীন্দ্র, রত্নাসুর, সবাই মিলে আমরা এসেছিলাম কবিগুরুকে প্রণাম জানানোর জন্যে। এবং তার বাংলা, রবীন্দ্র নজরুলের বাংলা, কৃষ্টি সংস্কৃতির বাংলা, এই বাংলায় যাতে কোনো অসংস্কৃতি না ঢুকে পড়ে, যাতে আমাদের যে সাংস্কৃতিক পরিবেশ, সেই পরিবেশকে যেন কলুষিত না করে, নষ্ট না হয়ে যায়। তার কারণ আমরা যখনই বিপদে পড়ি, বা বাঙালির জীবনই তাই, শৈশব থেকে নিয়ে বার্ধক্য পর্যন্ত সবটাই আমাদের জীবনে তো কবিগুরু। প্রেমও কবিগুরু শিখিয়েছেন, কষ্ট কীভাবে করতে হয় সেও কবিগুরু শিখিয়েছেন। কবিগুরু ছাড়া আমাদের বাঙালির জীবনে কিছু নেই। তার কাছে আবার এই প্রার্থনা করতে এলাম যে নতুনভাবে আবার বাংলায় কৃষ্টি সংস্কৃতির পথ দেখাও, আবার যাতে আমরা সগর্বে বলতে পারি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। যাতে আমরা সবাই আবার বলতে পারি বাঙালির ঘরে যত ভাই বোন একও হোক এক। শহরের মানুষ কি সচেতন এখনো পর্যন্ত? এখন আমি আপনাকে বলছি বেশিরভাগই মানুষ সচেতন। কিছু মানুষের জন্য এই মাস্ক না পড়ার প্রবণতা, সোশ্যাল ডিস্টেন্সিং এর, ফিজিক্যাল ডিস্টেন্সিং এর প্রবণতাটা কিছু মানুষের মধ্যে আছে, সেই জন্য রোগটা এখনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে, কিন্তু বেশিরভাগই মানুষ সচেতন। বাকি রাজ্যগুলিতে পৌঁছে তৃণমূল ছাত্র পরিষদ 28 তারিখে লকডাউন আবার বলেছে শিথিল করার জন্য, এটা নিয়ে দিলীপবাবু কটাক্ষ করে গেছেন। আমরা বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, এক্সপার্টদের সাথে আলোচনা করেই কাজ করি, এবং এক্সপার্টদের মতামত নিয়েই কাজ হয়। দিলীপবাবু কি বললেন এটা বড় কথা না। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা সিদ্ধান্তকে সমর্থন করেন, তার প্রমাণ সফল লকডাউন। একটা ছোট্ট আসার পর তারপর থেকেই এক হচ্ছে গুন্ডা আর দুই পুলিশ অভিসন্ধিমূলক ভাবে লেলি দেওয়া হয়েছে, পুলিশকে সুপারি দিয়ে অর্জুন সিংকে খুন করা হবে, এটা উনি অভিযোগ করলেন। এই সুপারি টুপারি এগুলো হলো উত্তরপ্রদেশ আর গুজরাটের শিক্ষা। এনকাউন্টারে মেরে দাও, আগে গুন্ডাকে কাছে পোষো, তারপর তাকে যদি ধরা পড়ার ভয় এনকাউন্টারে মেরে দাও। আমাদের এখানে নিশ্চিতভাবে যদি ক্রিমিনাল হয় তাকে ধরে নিয়ে আমরা বিচারালয়ে পৌঁছে দিই। সুতরাং দিলীপবাবু যে এই যে ওখানকার যে শিক্ষাটা নিয়ে এসছেন, সেই শিক্ষাটা বাংলায় চলে না। আর অর্জুন সিংকে তো আমরা জানতাম যে ইউপির থেকে আসা একজন বাহুবলী, সে কেন ভয় পাচ্ছে জানি না, নাটকের ভয় কিনা। কারণ যে দলে উনি গেছেন সেটা নাটকের দল, যাত্রা দল, সেই দলে এটা হচ্ছে তার নতুন অধ্যায়। তার কারণ আমরা দেখেছি যে ভাটপাড়ায় অর্জুন সিং জেতার পরে খুন হয়েছে, ভাটপাড়ায় গন্ডগোল হয়েছে, ভাটপাড়ায় প্রার্থনালয়ের ওপরে বোম পড়েছে। আমরা তো নিজেরাই মানুষ হিসেবে অর্জুন সিংকে ভয় পেয়েছে।